রাঙামাটি পাহাড়ের গা বেয়ে সুন্দর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত নিসর্গ পড হাউস। কাঠের তৈরি এই ইউনিক পড হাউসগুলোর সাথে রয়েছে কমপ্লিমেন্টারি কায়াকিং, 3 বেলা খাবার আর রুমের যাবতীয় ফ্যাসিলিটিস। তো এই নিসর্গ পড হাউসে কীভাবে আসবেন, এখানে থাকা খাওয়ার কি খরচ, এই সব কিছু ডিটেলস রয়েছে আজকের এপিসোডে। সো চলুন দেরি না করে শুরু করা যাক। নিসর্গ পড হাউস রাঙামাটির কাপ্তাই শিলছড়িতে অবস্থিত। চিটাগাং কাপ্তাই রোডেই শিলছড়ি বাজারের ঠিক আগেই পড়বে নিসর্গ পড হাউস। ঢাকা থেকে এই পড হাউসে আসতে হলে আপনি কাপ্তাইয়ের যে কোনো বাসে করে চলে আসতে পারবেন। বাসের সুপারভাইজারকে বললেই রিসোর্টের সামনে নামিয়ে দিবে। ঢাকার সায়দাবাদ কিংবা ফকিরাপুল থেকে এস আলম, সৌদিয়া, হানিফ এসব বাসে করে আপনি কাপ্তাইয়ের এই রিসোর্টে চলে আসতে পারবেন। বাস ভাড়া পড়বে 800 টাকার মতো। আমরা আগের দিন ডিভাইন লেক আইল্যান্ডে আমাদের রাত কাটাই। পরদিন ডিভাইন লেক আইল্যান্ডে সকালের নাস্তা শেষ করে আমরা বের হয়ে পড়ি। ডিভাইন লেক আইল্যান্ডের কাছেই রয়েছে আসাম বস্তি বাজার। নৌকা দিয়ে আমরা ডিভাইন লেক আইল্যান্ড থেকে সে আসাম বস্তি বাজারে চলে আসি। ডিভাইন লেক আইল্যান্ডে আসা যাওয়া, থাকা খাওয়া সকল ডিটেলস আমি আগের পর্বে দিয়ে দিয়েছি। সেটার লিঙ্ক আমি কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ডিভাইন লেক আইল্যান্ডের রিসোর্টের সার্ভিসই আমাদেরকে এই আসাম বস্তি ঘাটে এসে নামিয়ে দেয়। আসাম বস্তি ঘাট থেকে আমরা ডিরেক্ট সিএনজি নেই 700 টাকা দিয়ে সোজা নিসর্গ পড হাউসে যাওয়ার জন্য। আর এই সিএনজি জার্নিটা আমরা বেশ উপভোগ করি, কারণ এদিক দিয়ে যেতে যেতে হাতের বাম পাশে পুরো কাপ্তাই লেকের অসাধারণ কিছু দৃশ্য দেখতে পাওয়া যায়। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই নিসর্গ পড হাউসে। রাস্তার পাশেই কর্ণফুলী নদীর তীরের নিসর্গ রিভার ভ্যালি রেস্তোরাঁ চোখে পড়বে আপনাদের। এই রিভার ভ্যালির ঠিক নিচেই রয়েছে নিসর্গ পড হাউস। সিএনজি থেকে নেমে আমরা রেস্টুরেন্টের ভেতর দিয়ে যেতে থাকি পড হাউসের দিকে। রেস্টুরেন্ট থেকে নিচে নামলেই প্রথমে চোখে পড়বে তাদের সুন্দর রিসিপশনের ফর্মালিটি শেষ করে আমরা চলে যেতে থাকি আমাদের রুমের দিকে। রিসিপশন থেকে আরও 1 ফ্লোর নিচে হচ্ছে আমাদের পড হাউসগুলো। আর নিচে যেতেই প্রথমে আমাদের চোখে পড়ে সামনে সুন্দর কর্ণফুলী নদী, আর এর ঠিক পাশেই রয়েছিল পড হাউসগুলো। প্রায় 7-8টা পড হাউসের মধ্যে মাঝের একটা পড হাউস দেওয়া হয় আমাদেরকে। আর এই হচ্ছে আমাদের পড হাউস, যার নাম আকাশলীনা। চলুন দেখি পড হাউসের ভিতরটা কীরকম। পড হাউসের ভিতরে ফ্লোরিং বেড ছিল, এক পাশে একটা সিঙ্গেল ম্যাট্রেস আর আরেক পাশে একটা ডাবল ম্যাট্রেস, আর মাঝখান দিয়ে হাঁটার একটুখানি জায়গা। দরজার 2 পাশে একটু জায়গা ছিল ব্যাগ রাখার জন্য, আর একটা ছোট টেবিল ছিল। আর সোজা যে দরজায় আয়না দেখতে পাচ্ছেন সেখানে ছিল ওয়াশরুমটাও ছোট ছিল, তবে বেশ ক্লিন ছিল, যে ব্যাপারটা আমাদের কাছে ভালো লাগে। আর রুমে 3 জনের জন্য যা যা অ্যামেনিটিস লাগে তা সবই দেওয়া ছিল। রুমে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আমি বাইরে বের হতেই সামনে যে কর্ণফুলী নদী দেখা যায় তার সৌন্দর্যটা আরেকটু উপভোগ করে নেই। এরপরই আমাদের লাঞ্চের সময় হয়ে যায়, তাই আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড লাঞ্চ করার জন্য আমরা উপরে তাদের রেস্টুরেন্টে চলে যাই।
লাঞ্চের মেনু ছিল ছোট মাছ ভাজি, আলু ভর্তা, পাহাড়ি মুরগি আর ডাল। খাবারের টেস্ট ভালোই ছিল, তবে এর মধ্যে ফিশ ফ্রাইটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে এসে আর কিছুক্ষণ রেস্ট নেই। এরপর বিকেল হলেই আমরা বের হয়ে যাই। বিকেলে সুন্দর রোদের আলো পড়ছিল রিসোর্টের গায়ে এসে। আমাদের রুমের ঠিক সামনেই ছিল বসার জায়গা। সেখানে বসেই আমি পাহাড়, নদী আর সূর্যের সৌন্দর্যটা উপভোগ করতে থাকি। বিকেলে ছিল আমাদের কমপ্লিমেন্টারি কায়াকিং সেশন। ততক্ষণে অনেকেই নদীতে কায়াকিং করছিল। দূর থেকে তাদের কায়াকিং করতে দেখতেও ভালো লাগছিল। তার কিছুক্ষণ পর আমরাও নেমে পড়ি কায়াকিং করতে। এই কায়াকিং করাটা আমাদের কাছে বেশ ভালোই লাগে। শান্ত নদীর মধ্যে এই ছোট্ট নৌকা বেয়ে চারপাশটা ঘুরে দেখছিলাম আমরা। দুই পাশে পাহাড়, মাঝখানে নদী আর পশ্চিম দিগন্তে সূর্য। সব কিছু মিলিয়ে এই কায়াকিংয়ের ব্যাপারটাই আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। আর নিসর্গ পড হাউসে এসে আপনারা ক্যাম্পিংও করতে পারবেন। সুন্দর একদম নদীর কোল ঘেঁষে রয়েছে তাদের ক্যাম্পিংয়ের ব্যবস্থা। এরকম সুন্দর নদীর পাড়ে ক্যাম্পিং করে আপনারা রাত কাটিয়ে দিতে পারবেন। এরপর সূর্যাস্তের সময়টা এই হ্যামকে দুলতে দুলতে সূর্যাস্ত দেখতে দেখতে কাটিয়ে দিই। সব মিলিয়ে বেশ সুন্দর একটা বিকেল কাটে আমাদের। আর সন্ধ্যার পর এক কাপ চা খেতে খেতে কর্ণফুলী নদী বিলাস করতে থাকি আমরা। এরপর সন্ধ্যার পর আমরা আবার রেস্টুরেন্টে যাই হালকা কিছু নাস্তা করার জন্য। রেস্টুরেন্টে গিয়ে আমরা তাদের মেনু দেখি। এই হচ্ছে তাদের মেনু। খুব একটা পছন্দ না হয় আমরা আর কোনো নাস্তা করিনি, একবারে ডিনারে অপেক্ষা করতে থাকি। আর 9টার দিকেই আমরা ডিনার করতে চলে যাই। আমাদের রাতের খাবারের মেনু ছিল সাদা ভাত, লেকের রুই মাছ, সবজি, কাচকি মাছের বড়া, ডাল আর পানি। রাতের খাবারের টেস্ট আমাদের অত ভালো লাগেনি। অ্যাভারেজ একটা ডিনার ছিল। রাতে বারবিকিউ বা অন্য কোনো আইটেম থাকলে আরও ভালো হতো। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আসি পড হাউসে। আর এই পড হাউসের রাতের দৃশ্যটা একটু বেশি অন্যরকম। চারপাশে লাইটিং আর এর ডিজাইন দিয়ে এত বেশি সুন্দর লাগছিল সব কিছু। আমরা পড হাউসের বাইরেই প্রায় 2-2.5 ঘন্টা বসে আড্ডা দিয়ে কাটিয়ে দিই। সেদিন সুন্দর পূর্ণিমা ছিল। পূর্ণিমার জ্যোৎস্নার আলোর নিচে এই পড হাউসের সুন্দর কিছু দৃশ্য দেখতে দেখতে চলুন আপনাদেরকে পড হাউসের খরচ সম্পর্কে ধারণা দিয়ে নেই। আমাদের যে পড হাউসটা দেখেছেন এটা হচ্ছে 3 জনের। এই পড হাউসে 3 জনের থাকা এবং খাওয়া সহ টোটাল বিল হচ্ছে 6,000 টাকা। আর এরকমই পড হাউসে কাপল থাকলে খরচ হচ্ছে 5,000 টাকা। এটা হচ্ছে তাদের ইকোনমিক পড হাউসগুলোর খরচ। এই প্যাকেজের খরচের মধ্যেই থাকবে 3 বেলা খাবার আর 30 মিনিট কায়াকিং করার সুবিধা। আর আপনি যদি এখানে ক্যাম্পিং করতে আসেন সেক্ষেত্রে খরচ পড়বে জনপ্রতি 1500 টাকা। ক্যাম্পিংয়ে থাকবে রাতের ডিনার, স্ন্যাক্স আর সকালের ব্রেকফাস্ট আর সাথে 30 মিনিট কায়াকিং। ক্যাম্পিংয়ের জন্য চেক ইন টাইম হচ্ছে বিকাল 5টা আর চেক আউট টাইম হচ্ছে পরদিন সকাল 10টা। আর তাদের কিছু এসি প্রিমিয়াম পড হাউসও রয়েছে, যেটার খরচ হচ্ছে 4 জনের জন্য 10,000 টাকা, 3 জনের জন্য 8,500 টাকা আর 2 জনের জন্য 7,000 টাকা। ইকোনমির মতো বাকি সব ফ্যাসিলিটি সেম, এক্সট্রা হচ্ছে এসি আর প্রিমিয়াম কটেজ পাবেন আপনারা। তবে আমি ইকোনমি সাজেস্ট করব, যেহেতু ইকোনমি হচ্ছে নিচেরগুলো, যেখানে রুম থেকে সুন্দর কর্ণফুলী নদীর ভিউ দেখা যায় আর সামনে বসে আপনি সারা রাত আড্ডা দিয়ে কাটিয়ে দিতে পারবেন। এরপর রাতে খুব ভালো একটা ঘুমের পর সকালে 9টার দিকে উঠি আমরা। উঠেই আমি প্রথমে রুম থেকে বের হয়ে যাই সুন্দর সকালের কর্ণফুলী নদী দেখতে। আর সত্যি বলতে হবে বিকেলের কর্ণফুলী নদী যতটা না সুন্দর ছিল, আজকে সকালের এই কর্ণফুলী নদীটা তার থেকে বেশি সুন্দর ছিল। সকালের এই সুন্দর কর্ণফুলী নদী আর তার ভিউ উপভোগ করে আমরা চলে যাই নাস্তা করতে। আমাদের সকালের নাস্তা ছিল ডিম খিচুড়ি। সকাল সকালেই ডিম খিচুড়ি খেতে ভালোই লাগে, তবে ডিমের সাথে কোনো একটা ভর্তা আইটেম থাকলে আরও ভালো হতো। নাস্তা শেষ করে আমরা আমাদের চা নিয়ে নিচে চলে আসি।
নিচে এসে নদীর পাড়ে বসে চা খেতে খেতে আমরা সকালটা উপভোগ করতে থাকি। আর এই চা খেতে খেতে বিদায় নিতে যাচ্ছি। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম আরও অনেক রিসোর্টের ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আমি আসিফ হিমেল। আল্লাহ হাফেজ।